স্ফুরিতাম ঘোর রাবাং মহারুদ্রিং শ্মশানলয় বাসিনীম। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে চণ্ডীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। তখনও বুঝতে পারিনি আজকের দিনটা আমার এত রোমাঞ্চকর হতে চলেছে। এখানে কিন্তু একটা সমস্যা আছে। এখানে সব বংশধররাই দাবি করে যে তাদের বাড়িটাই আসল বাবার জন্মস্থান, জানে বিতর্ক রয়েছে। এই চণ্ডীপুর গ্রামটি তারাপীঠ মন্দির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এবং রামপুরহাট থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। সালটা 1244 সালের 12ই ফাল্গুন, শিব চতুর্দশীর তৃতীয় প্রহর। এই দিন রাজকুমারী দেবী ও সর্বানন্দ চট্টোপাধ্যায়ের কোল আলো করে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। বামাচরণ চট্টোপাধ্যায় এই চণ্ডীপুর গ্রামে, যার বর্তমান নাম আটলা। হ্যাঁ, এটাই সাধক বামদেবের জন্মস্থান। তিনি ছিলেন তারামার সন্তান। তার নিজের কথায় তারামা হলো তার বড় মা আর রাজকুমারী দেবী হলেন তার ছোট মা। তার সাধনার ফলেই তারাপীঠ আজ সিদ্ধপীঠ। এখনও তারাপীঠ মন্দিরে আগে রামদেবকে ভোগ নিবেদন করা হয় এবং তারপর তারামাকে ভোগ নিবেদন করা হয়। এখানে কিন্তু একটা সমস্যা আছে, চারিদিকে সবাই প্রত্যেকেই বলবে এটা মামাখাপার অরিজিনাল বাড়ি, এটা মামাখাপা এখানে বাস করতো, মামাখা এখানে খেলতো। যাক, আসলে সব জায়গায় দর্শন করবেন, ভালো লাগবে, নিরিবিলি। চলুন আমরাও একে একে সমস্ত জায়গাটা ঘুরে দেখি। এখন যেখানে প্রবেশ করছি, এই বংশধরদের দাবি অনুযায়ী এটাই বাবার আসল জন্মস্থান। এই মাটির বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি অরিজিনাল ভিটে বাড়ি। আমরা নাতির ছেলের বউ, বাবা ছিলেন ঠাকুরের নাতি, বাবা 3 পুরুষ, আমরা 4 পুরুষে পড়েছি। এই যে অরিজিনাল গর্ভগৃহের মাটিটাই হচ্ছে মেন। হ্যাঁ, 300-400 বছরের বাড়ি তো আর নেই, এই মাটিটাকে রেখে সব সংস্কার করা হয়েছে। বাক্সে বাবার চাদরটা আছে, ওই যে লাস্ট বয়সে যেটা কাঁধে ছিল, বাবার পাদুকা আছে, এটা পৈতে হওয়ার সময়। আর এই খড়মটা রাখা আছে, ভোজালিটা। আর এই যে ত্রিশূলটা আছে, যেটা মায়ের ভিটেতে, যেটা 26 কাটা ভিটেতে যেটা গন্ডি কেটেছিল। সারা গ্রামে বৃষ্টি হয়েছিল, এই 26 কাটার মধ্যে বৃষ্টি হয়নি। এই মাটির দেওয়াল, মাটির মেঝে সংরক্ষণ করে রাখা হয়েছে বাবার জন্মস্থানের স্মৃতি হিসাবে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল। ছবিতে যে খড়ের চালের মাটির বাড়ির ছবি দেখছেন, এটা হলো বাবার আদি বাড়ির ছবি। আর এটি হলো বাবা মারা যাওয়ার পর তার পায়ের ছাপ নেওয়া। বাবা মারা যান 1318 সালের 22শে শ্রাবণ বৃহস্পতিবার। এই বাড়ির সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই জায়গাটা হলো বাবা যেখানে মায়ের মূর্তি তৈরি করেছিল, খেলতে খেলতে ছিল মাটির মূর্তি, মা কালীর মূর্তি, যেখানে বাপদেব প্রথম তারামাকে তৈরি করেন খেলতে খেলতে ছোটবেলায়, সেই জায়গাটা। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। এর ঠিক পাশেই আরেকটা মন্দির আছে। মন্দিরটি ছোটর মধ্যে খুব সুন্দর। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে। এখানে লেখা আছে বামাখ্যাপা জন্মভিটার স্থানে পুকুরের ধারে মন্দির নিচে বামাখ্যাপার হাতে কালী পূজা দর্শন করুন এবং মন্দিরের উপর বামাখ্যাপার বড় মা তারামা এবং যোগভ্রষ্ট সাধক কালুকে দর্শন করুন। এই বংশধরদের কি দাবি, চলুন সেটা বংশধরের কাছ থেকেই শুনে নেওয়া যাক। এই মন্দির সম্পর্কে কিছু পুরানো ইতিহাস এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নিই। এটা সাধক বামাখ্যাপা ভিটের একমাত্র কালী সাধনা, যে কালী পুজো ওনার পিতৃদেব সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ইষ্টদেবী,
সেই কালীতলায় বসে তিনি প্রাণ সৃষ্টি করেছিলেন নিজেকে। এবং ওনার বড় দিদির নামও জয়কালী, বামদেবের বড় দিদি। তিনি প্রথম ভৈরবী, সাধিকা, তান্ত্রিক এই জমি থেকে। এবং ওই তারাপীঠ শ্মশানে তিনি ইচ্ছামৃত্যু নিজের বামদেব এই পবিত্র জমিতে 188 বছর আগে জন্ম নিয়েছিলেন এবং পিতার হাত ধরে তিনি মাতৃমূর্তি তৈরি করা শিখেছিলেন। খুব সুগায়ক ছিলেন পিতা, বেহালা বাজিয়ে মাকে গান শোনাতেন আর মা সেই গানে সন্তুষ্ট হয়ে মেয়ে হলো প্রথম, মেয়ের নাম দিলেন জয়কালী। দ্বিতীয় সন্তান শ্রী বামাচরণ চট্টোপাধ্যায় এবং তিনি সাধক বামদেব, বামা খেপা পরে নাম দিয়েছিলেন। কিছু ভক্ত তার এসে আর খেপা নামেই তারা মা সুপ্রতিষ্ঠিত করেছেন বিশ্বে। সেই কালী সাধনার এই মন্দির দ্বিতীয় তারাপীঠের মতোই তারামার যে মন্দির আপনারা তারাপীঠে এসে দর্শন করেন, এখানেও বাবার বাড়িতে সেই মন্দিরই রক্ষা হয়ে আছে। এবং বামদেবের বাবা মায়ের মূর্তিটি, কারণ বাবা কালীর উপাসনা বামদেবকে শিখিয়েছিলেন। ওম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শির খর্গ বামার্ধ করাম্বুজাম অভয়ং বরদঞ্চৈব দক্ষিণার্ধ পানিকাম মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবশক্ত মুন্ডালি গলদ্রুদির চর্চিতাম কর্ণাবতং শতানীত সবযুগ্ম ভয়ঙ্করীম ঘোরদমষ্টাং করালস্যাং পিনুন্নত পয়োধরাম সবানাং করসংঘাতেই কিত কাঞ্চিন হাস্যমুখীং শিকদ্বয় গলদ্রুক্ত ধারা বিস্ফুরিতাম ঘোর রাবাং মহারুদ্রিং শ্মশানলয় বাসিনীম বালার্কমণ্ডলকারো লোচনত্রয়ন্বিতাম দন্তারাং দক্ষিণব্যাপী মুক্তালম্বিক চর্চয়ম সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবাবিঘোর রাবাবিশ্চ চতুর্দিক্ষ সমন্বিত এবং সঞ্চিতয়েত কালিং ধর্ম কামার্থ মোক্ষদাম। এই কালীর সাধনা তার সম্পূর্ণ হয়েছে তারাপীঠ নাম চণ্ডীপুর থেকে, এই পবিত্র ভূমি থেকে তিনি সেই খড়ি দেওয়া আর তৈরি হওয়া। প্রাথমিক স্টেজ যদি ভালো না হয়, একটা সন্তান বড় হলে শিক্ষা সংস্কৃতি ও সবটাই সমাজকে কি দিতে পারবে। তাই বামদেব দিয়েছিলেন তার প্রাথমিক স্তরটা তৈরি করে দিয়েছেন বাবা, আর বাড়ির মধ্যে সাধনা। পরম গুরু পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়, তারপরে গুরু শ্রী গুরু বাবা, কৈলাসপতি বাবা, বেদজ্ঞ বাবা, মোক্ষদানন্দ সরস্বতী ওই শ্রীমূলের গাছের তলায় ওই পঞ্চমুণ্ডা আসনে বসে গুরুবাম দেখা পেলেন। তা সেই রামচরণ চট্টোপাধ্যায়ের নাতির ছেলে আমি পৌনাতি হিমাদ্রি শেখর রায় বন্দ্যোপাধ্যায় সাধকের এই কালী পুজো উপাসনা ধরে রেখেছি। আপনার জয় বা তারা, জয় গুরু বাবা। জয়কালী, বামদেব যাকে কালী দিদি বলে ডাকতেন। তার দ্বিতীয় সন্তান হলো বামদেব। ভাই দিদিতে মিলে করলেন এখানে বসে মাটি দিয়ে মূর্তি তৈরি করে কালী পুজো। সেই কালীতলায় কালী মন্দিরে এসে আপনারা পৌঁছেছেন। আপনারা মাটিতে দিয়ে চরণা দিয়ে ওই মাটিটাই রাখা রয়েছে। আগে পুরোটাই মাটির বেলা দেওয়া ছিল, মাটিটুকুকে রেখে সংস্কার মাটিটা চরণটা রাখতেই। এই মন্দিরের উপরে আরেকটি মন্দির আছে, যেখানে বামদেবের মূর্তি, মায়ের মূর্তি আর বামদেবের প্রিয় পোষ্য কুকুর কালুর মূর্তি রয়েছে। কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো। এখানে একটা উপরে মায়ের মূর্তি করা আছে, শিবলিঙ্গ আছে, আর কালভৈরব কালো কুকুর যেটা বামা খেপা দেবের অরিজিনাল সঙ্গী ছিল তার মূর্তি করা আছে। মন্দিরটা, মায়ের মূর্তিটা খুবই সুন্দর। আপনারা আসবেন, আসলে অবশ্যই মন্দিরটা একবার দর্শন করে যাবেন, আপনাদের ভীষণ সুন্দর লাগবে, কথা দিলাম খুব ভালো লাগবে। একবার অন্তত ঘুরে যাবেন এসে। এই মন্দির দর্শন করার পর রাস্তার দিকে এলে পড়বে বংশধরদের দাবি অনুযায়ী আর একটা আসল জন্মস্থান। চলুন সেই বাড়ির দিকে যাওয়া যাক। শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে। অন্য বংশধরদের দাবি সিনেমা শুটিংয়ের জন্য এই বাড়ি নাকি বানানো হয়েছিল। সত্য মিথ্যা বলতে পারবো না। যে পেছনে, আমার পেছনে যেটা দেখছেন সারা আদি মাটির বাড়ি, কোনটা আসল জানি না, তবে বামদেব তো এখানে পা রেখেছেন, তার পায়ের স্পর্শে জায়গাটা এমনিতেই শুদ্ধ, সুতরাং পুরো জায়গাটাই বলতে পারেন বামদেবের জন্মস্থান। যাই হোক, এই সঠিক কোনটা কেউই বলতে পারে না, কিন্তু পুরোটা
আপনি ঘুরে দেখবেন, ভালো লাগবে। রাস্তার শুরুতে একটা কালী মন্দির আছে। এদের আবার দাবি বামদেব এই মন্দিরে নিত্য কালী পুজো করতেন। আর জন্মস্থানের শেষ দিকে রাস্তার উপর একটা বামদেবের মন্দির করা আছে। কিভাবে আসবেন? আপনি যদি তারামায়ের মন্দিরের সামনে থেকে আসেন তাহলে টোটো রিজার্ভ করে আসতে হবে, ভাড়া পড়বে 100 টাকা। আর শেয়ারে যদি আসতে চান সেক্ষেত্রে অটো আছে, তাতে আসলে ভাড়া পড়বে 10 টাকা। আর যদি রামপুরহাট থেকে আসেন তাহলে টোটো কিংবা অটো রিজার্ভ করে আসতে হবে, ভাড়া পড়বে 150 টাকা। এই হচ্ছে বামদেবের পুরো জায়গা। বামদেবের চেনায় মানে যেখানে জন্মগ্রহণ করেছেন, ছোটোবেলা যখন কাটিয়েছেন, যেখানে আপনার মায়ের মূর্তি তৈরি করেছেন, সেটা হচ্ছে এই জায়গা। এখানে বামদেবের পায়ের স্পর্শে জায়গাটা খুবই পবিত্র। একবার তারাপীঠ থেকে একবেলা এসে অবশ্যই ঘুরে যাবেন। আমার মন তো বলে না।